তো শীতকালে দুপুরবেলা এরকম একটা বাঁধাকপির মাখা তোমরা খেতে পারো। প্রতিদিন বাঁধাকপির তরকারি খাওয়ার থেকে এরকম একটা মাখা করে মুখের টেস্ট বদলানোটা কিন্তু খুবই দরকার, বুঝতে পেরেছো গাইজ? আমার মা বাঁধাকপির তরকারি খাইয়ে খাইয়ে আমার মুখটা পুরো হেজি দিয়েছে, সেই জন্য আজকে আমি একটা নতুনত্ব রেসিপি বানানোর জন্য চলে এসেছি। এখানে নিয়েছি কিন্তু বাঁধাকপিকে সেদ্ধ করে হালকা ভেজে নিয়েছি টমেটো দিয়ে আর ধনেপাতা দিয়ে। আর এখানে দেখতে পাচ্ছ আমরা নিয়েছি রসুন ভাজা, শুকনো লঙ্কা ভাজা, এখানে রয়েছে ধনেপাতা, এটা কাঁচা রয়েছে। আর এদিকে চলে এসেছে কাঁচা লঙ্কা, এটাকেও হালকা ভেজে নিয়েছি। আর এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামকে ভালো করে ভেজে নিয়েছি। এখন আমরা দুটোকে মিক্সড করব এবং একটা নতুনত্ব রেসিপি তৈরি করব। দেখা যাক আমি কতটা ভালো করে এটাকে বানাতে পারি। আর এটা একটু আশা করতে পারি যে একটু অন্যরকম খেতে হবে। তো সবার প্রথমে মাখার জন্য আমাদেরকে কি করতে হবে? সবার প্রথমে কিন্তু এই রসুনগুলোকে ভালো করে মেখে নিতে হবে। রসুনগুলো আমি অলরেডি ভেজে নিয়েছি, এরপর এগুলোকে এইভাবে মেখে নেব। যে কোনো মাখা রেসিপিতে আসলে মাখাটাই হচ্ছে আসল। কিভাবে তুমি মাখছো, কতটা প্রেসার দিয়ে মাখছো, তোমাকে সেইভাবে মাখতে হবে। দেখতেই পাচ্ছ। এবার আমি শুকনো লঙ্কাগুলো ভেজেছিলাম, এগুলো মাখবো, কিন্তু আমার হাতে প্রচুর জ্বালা করে, কিন্তু তোমাদের জন্য আমি নিজের হাতের জ্বালাকে তুচ্ছ করে মাখবো। দেখা যাক আজকে আমার এই মাখাটা কেমন খেতে হয়। আমি অলরেডি 4টে লঙ্কা নিয়েছি, মনে হচ্ছে এত লঙ্কা লাগবে না। ভালো করে এই শুকনো লঙ্কাগুলোকেও মেখে নিলাম। এরপর কাঁচা লঙ্কা আছে, এই কাঁচা লঙ্কাগুলোর টেস্ট কিন্তু আরো দ্বিগুণ বাড়িয়ে দেবে এই মাখাটার, সেই জন্য ভালো করে মাখছি। এবার পেঁয়াজগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এগুলোকে ভালো করে মাখানোর উপরই কিন্তু টেস্ট নির্ভর করছে, সেই কারণে ভালো করে তোমাদেরকে ডোলে ডোলে মেখে নিতে হবে। তোমরা যে যতটা ঝালের পরিমাণ খাও সেরকম ভাবে ঝাল দেবে। আর টমেটোটা আমি অলরেডি ওখানে মাখিয়ে দিয়েছি, এখানে টমেটোটা নালে তোমরা মাখাতে পারো। কিন্তু আমার মাখাটা কিন্তু দারুণ ভাবে হয়ে গেছে। আর এটা যে মাখা হচ্ছে এটা দিয়েও কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায়, কিন্তু এর সাথে আমরা এখন বাঁধাকপিটাকেও অ্যাড করে দেবো। তাহলে কিন্তু এর টেস্ট দ্বিগুণ হয়ে যাবে, আর ভাত কিন্তু শুধুই খাওয়া হয়ে যাবে, আর কোনো তরকারির কিন্তু দরকার নেই। যারা আমার মতো কুঁড়ে আছো তারা এরকম একটা তরকারি বানিয়ে কিন্তু খেয়ে নিতে পারো। এরকম একটা মাখা আর গরম ভাত এই শীতকালে ছাদে বসে পুরো জমে যাবে। এখানে অলরেডি দেখতে পাচ্ছ বাঁধাকপিগুলোকে কিন্তু আমি সেদ্ধ করে ভেজে রেখেছিলাম হালকা। এগুলোকে দিয়ে কিন্তু এবার এটাকে মাখতে হবে। দেখো এখানেই কিন্তু আসল খেলা। এসব মাখা রেসিপিতে মাখতে হবে গায়ের জোর দিয়ে। তোমার গায়ে যত জোর আছে, কারো ওপর যদি কোনো রাগ থাকে সেই রাগটা কিন্তু এর ওপর তোমাকে দিতে হবে আর মাখাতে হবে। যত ভালো তুমি রাগ দিয়ে মাখবে তত কিন্তু তোমার টেস্ট খুলবে। তোমাদের সাথে বকতে বকতে কিন্তু আমার এই মাখাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু তোমরা এক থালা ভাত খেয়ে নিতে পারো। প্রতিদিনের একঘেয়েমি এই টেস্ট থেকে তোমরা নিজেদের টেস্ট যদি বদল করতে চাও তাহলে কিন্তু এই রেসিপিটা তোমরা বানিয়ে খেতেই পারো। দেখতেই পাচ্ছ পেঁয়াজ, লঙ্কা, কাঁচা লঙ্কা, ধনেপাতা, ক্যাপসিকাম প্রতিটা জিনিস কিন্তু একসাথে মাখা হয়েছে এবং এদের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে গেছে। ভাই গরম ভাতের সাথে পুরো অমৃত লাগবে। গরম গরম মেখে তোমরা ভাত খেয়ে নেবে, পুরো সেরা লাগবে। এটা দিয়ে তোমরা রুটি পরোটাও খেতে পারো, খারাপ লাগবে না।